কাল থেকে আসবো আসবো করে ফাইনালি আজকে পার্লারের কাজ হলো, মানে যেন মনে হচ্ছে এই পোর্শনটা মানুষ হলো। তো যাই হোক, সোনাই কাকিমাদের বাড়িতে আছে, ওকে নেবো, নিয়ে বাড়ি যাব। তাড়াহুড়ো করে না বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম, তো কাজ মিটিয়ে একদম শুরু করলাম। তো বাড়ি যাই, গিয়ে রান্না বান্না হবে, সোনাইকে স্নান করাবো, সমস্ত কাজ ফাজ ফেলেই বেরিয়েছিলাম। গিয়ে প্রচুর কাজ আছে, জানি না কথা বলতে আর পারবো কি না। বাড়ি এসেই সবার ফার্স্ট রান্নাঘরে ঢুকেছি। আর আমাকে একটু অদ্ভুত লাগতে পারে, আসলে অনেক দিন পর না পার্লারে গেলাম, সেই ষষ্ঠী থেকে যাবো যাবো করে এত এগুলো জ্বালা জ্বালা করছে আর চুল কাটছিল, যার জন্য আমি সোনাইয়ের ক্যান্ডিড পাউডারটা হালকা করে এখানটা দিয়েছি। তো যাই হোক, এসেই রান্নাঘরে ফার্স্ট সোনাইয়ের খাবার বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে, তাই রান্নার তেমন একটা ঝামেলা নেই। তো এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে, তো ভাতটা মাই করে রেখেছিল। এখানে আগের দিনের পুঁটি মাছ ভাজা ছিল, তো পুঁটি আর চিংড়ি একসাথে ঝাল হয়েছে। তো বাসি হয়ে গেলে না এটার ভাজা ভালো লাগে না, যার জন্য এটা ঝাল হয়েছে। আর এখানে এই যে আলু টমেটো কাটা, এটা হবে ডিমের ঝোল। ডিমও ভাজা হয়ে গেছে, আজকে দেখো একদম গুনে গুনে ডিম হয়েছে, কারণ বিকেলে তো কেউ খাবে না। তো এখানে ডিমের ঝোলের মশলাপাতি বাটা আছে, আর এখানে সোনাইয়ের খাবার হচ্ছে। তো এই আজকে রান্নাবান্না, মাছের ঝাল তো হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা হলেই হয়ে যায়। তো এগুলো করে তারপর সোনাইকে স্নান করাবো, অলরেডি 12টা তো বেজেই গেল। তো যাই হোক, ফাঁকা ছিল বলে গেলাম আর এলাম, খুব একটা দেরি আজকে হয়নি। তো যাই হোক, চলো রান্নাবান্না করি। জানি না কখন কি করব, এখন আমার ব্লাউজই কমপ্লিট হলো না, মানে সমস্ত কিছু হয়ে গেলে ফিটিংসটা শুধু বাকি আছে। তো কখন কি করব ভগবানই জানে। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. তো চলো, সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল, এখন সন্ধে হয়ে গেছে। তো এখন সোনাইয়ের খাবার বসিয়েছি, 7:30 মতো বাজে। তো ওর খাবারটা হয়ে যাক, শুভেন্দু আসলে তারপর আমরা রেডি হবো, কারণ রেডি হতে টাইম তো লাগবেই। তো ব্লাউজটা ফাইনালি কমপ্লিট হয়েছে সারা বিকেল ধরে, তো সেই কারণেই আর তোমাদের সাথে কথা বলার কথা মাথাতেও নেই, ওটার মধ্যে একটা চাপের মধ্যে ছিলাম। যাই হোক, কমপ্লিট হয়েছে, এখন আর আমি দেখাচ্ছি না, কারণ এখন আমি ঘর মুছবো। তো যাই হোক, ঘরটা মুছে রেখেই যাবো আর কি। তো যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেডি টেডি হয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে বেরোতে পারলাম। এই হচ্ছে সেই শাড়ি, পুরোটাই সবুজ কালার, ডিপ সবুজ। তো আমি আজকে এতটাই আগে রেডি হয়ে গেছি যে আমার চুল টুল দেখো এখানেই সব ঘেঁটে ঘন্ট হয়ে যাচ্ছে। তো এরপর গাড়িতে যাব, কি অবস্থা হবে আমি নিজেও জানি না। তো সোনাইয়ের খেতে প্রচুর দেরি হয়ে গেছে, যার জন্য আমি আগে সেজেও কিছু করতে পারলাম না, আমরা সবার লাস্ট। তো অলরেডি 9:20 বাজে, সবাই চলে গেছে ঘরের, শুধু আমরা 3জনই বাকি আছি। তো শুভেন্দু বেরোচ্ছে, এবার আমরা বেরোবো। তো এই যে ও রেডি, গরমের জন্য এখন পাখা চলছে, চারিদিকে আওয়াজ হবে। তো চলে এসো বাবা, এত গরমে পাখা চলছে, আবার ট্রেন যাচ্ছে। তো আমি যে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাবো, কি করে দেখাবো, সে এখনো পর্যন্ত সাজছে। চলো এই আয়নাটাতেই একটু দেখিয়ে দিই। এই যে, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে সব ঘরে চাবি দেওয়া হয়ে গেছে, মানে এই ঘরে, যার জন্য আয়নাতে আমি দেখাতে পাচ্ছি না। বলো কেমন লাগছে অবশ্যই বলো। অনেকক্ষণ থেকে অনেকটা টাইম নিয়ে নিজে নিজে টুকটুক টুকটুক করে সেজেছি। তো নিজেকে নিজে আজকে মনে হচ্ছে একটু ডিফারেন্ট লাগছে, মানে মোটামুটি আমি শিখছি সাজতে। তো যাই হোক, শুভেন্দু আসুক, যদি ব্যাক ক্যামেরায় দেখাই তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। ব্লাউজের ডিজাইনটা বিশেষ করে, ব্লাউজের ডিজাইন করে, আর দেখো আমি চুলটা খুলে রেখে দিয়েছি। তো পুরো চুলটাই প্রথমে খুলেছিলাম, কিন্তু এত গরম হচ্ছে, আবার দেখো এক প্রিন্টে শাড়ি নিয়েছি, মানে মারাত্মক। তো তার জন্য একটা ক্লিপ আটকিয়ে দিয়েছি। শুভেন্দু বললো এটাই বেস্ট লাগছে, কারণ গরমের মধ্যে ওই চুল ছেড়ে হাঁপিয়ে যাওয়ার থেকে এটাই ঠিক আছে। এই যে ভুরুটা করে আসার পরে মিস করেই যাচ্ছে, এটা কেন আমার হচ্ছে এই কয়েকবারই, কি জানি বাবা। তো চলো, শুভেন্দু রেডি হয়ে এসে গেছে, বললো একটু দেখিয়ে দেবে। তো চলো তোমাদেরকে ব্লাউজের ডিজাইনটা দেখিয়ে দিই, কেমন হয়েছে অবশ্যই বলো। তো চলো এবার বেরোই, বকবক করতে অনেক দেরি হয়ে গেল। কেমন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার গোটা মুখে জল পড়ছে। এসে গেলাম বাবু আমরা। এখনো বোধহয় বাপি ওরা আসতে পারে না, বলো। তো আমরা এসে গেছি, এখানে রথেরও গান বাজছে। তো এইটুকু আস্তে আস্তে আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সাইডে যেটা বের করেছিলাম সে কোথায় ঢুকে গেছে, তাকে আর খুঁজেই পাচ্ছি না।
আবার ছোট দাদা বলছে তোমাকে? তো আমরা পৌঁছে তো গেছি, আর কোনো নিমন্ত্রণ বাড়ি পৌঁছে সবার প্রথম যে কাজটা থাকে গিফট দেওয়া। তো মা আর বাপি গেছে ওখানে গিফট দিতে সোনাইকে নিয়ে। তো সোনাই এতটাই ভয় পায়, মানে অচেনা মানুষ ওর একদমই পছন্দ নয়। তো ওখানে হ্যান্ডশেক করতে চাইছে, কোনোভাবেই করছে না। তো ওর ওখানে ছবি তুলছে, তা ভাবলাম আমিও একটু ছবিটা তুলেই নিই। আর আজকে সেই লেভেলের গরম ছিল, একদম দাঁড়ানো যাচ্ছে না। মোটামুটি একটু ফাঁকা পেয়েছি, কি অবস্থা দেখি। এই আমরা দুজন এক জায়গায় আসলাম, প্রচুর ভিড় দেখো খাবারের এখানে। আমরা আপাতত দাঁড়িয়ে আছি। এতটা ভিড় দেখলে তোমরা খাবারের এখানে, আসলে একদম খাওয়ার টাইমটা তো 10:30 11টা নাগাদ। তো প্রচুর ভিড় ছিল, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে তারপর আমরা ফাইনালি সিট পেয়েছি। আর প্রত্যেকবার আমি আর শুভেন্দু একসাথেই বসি, আজকে আমরা আলাদা হয়ে গেছি, আমি এই প্রান্তে ও ওই প্রান্তে। আসলে ও একটা কাকুর সাথে বসেছে, আর পাশে আমি, মা আর সোনাই বসেছি। সোনাই তো ফোন দেখতেই ব্যস্ত। তবে একটু খাবে নাকি? হ্যাঁ, চিকেন স্যাটে খাও, তবে না? ঠিক আছে। সোনাই আমাদের কতটা বড় হয়ে গেল, কিন্তু কোনো নিমন্ত্রণ বাড়ি গিয়ে কোনো দিনও ও কোনো খাবারই মুখে তোলে না, এমনকি বাড়িতেও খায় না। তো এই নিয়েই পাশাপাশি যারা বসেছিল তারা আর কি বলা কওয়া করছিল যে এত বড় মেয়ে কিছুই খায় না। তো আর কী করবো বলো। তো যাই হোক, ও এখানে বসে বসে ফোন দেখুক, ততক্ষণ আমরাই খেয়ে নিই। তো এখানে দিয়েছিল নান আর ছোলে ভাটোরা, যেটা শেষ করার আগেই দিয়ে চলে গেছে ঝুরি আলু ভাজা। তো আলু ভাজা এসেছে মানে এবার তো ভাত আসবেই, সেই কারণে আমি প্লেটটা পরিষ্কার করে নিলাম। তো এখানে ভাতের সাথে ছিল ঘি, যেটা আমার একদমই চলে না। তো ঘিয়ের পরে ছিল ভেজ ডাল। তো ডালটা নিয়েছিলাম, আর ডালের সাথে ছিল একটা সবজি, যেটাও আমাদের চলেনি। তো সবজির পরে ছিল দই কাতলা সম্ভবত। তো কাতলাটা নিয়েছিলাম, কিন্তু কাতলাটা মানে যে দাদাটা দিচ্ছিল সে বেছে বেছে পেটি খুঁজতে খুঁজতেই চিকেন এসে গেছে। এবার কাতলাটাও আমাকে দিয়েছে, তার সাথে সাথে চিকেনও এসে গেছে। তো চিকেন ছেড়ে কি আর কাতলা খাওয়া যায় বলো? তো সেই কারণে চিকেনটাই আমি খেয়ে নিলাম। মেনু এবার প্রায় শেষের পথে, এখানে দিয়ে গেছে আনারসের চাটনি। তো আনারসের বলেই নিলাম, নয়তো আমি চাটনি তেমন একটা খাই না। তো চাটনিটা খেতে খেতেই এসে গেছিলো পাঁপড়, দই, মিষ্টি তো আমাদের চলে না খাওয়া দাওয়ার পর। তো এর সাথে ছিল পান, আইসক্রিম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাবো। ঝিরঝির করে বৃষ্টি এসে গেছে, সারাদিন বৃষ্টি হয়নি, এই রাত্রিবেলায় এলো। একটু হালকা হালকা ঝিরঝির করে পড়ছে, রাস্তাঘাট মোটামুটি ভিজিয়ে দিয়েছে। তো এত মারাত্মক গরম হচ্ছে, বিরক্ত লাগছে। তো কোনোরকম বাড়িটা যেতে পারলে শান্তি হয়। তো ভিজতে ভিজতে আমরা বাড়িতে এসে গেছি, একটু আগে জাস্ট চেঞ্জ হয়েছে, কারণ আমরা বেরিয়ে ছবি তোলার সময় পাইনি, দেরি হয়ে গেছে। তো বাড়িতে এসে ছবি তুলে এইসবে চেঞ্জ করেছি, এখনও হাত পাড়ে ধোবো। তো যাই হোক, বৃষ্টি হলে কী হবে, গরম যা আছে না, মানে ধারণার বাইরে। সব জায়গাতেই এসি, কিন্তু গরমের প্রচুর গরম, প্রচুর। তো যাই হোক, চলো। আমার মাথা না সাইড ক্লিপ দিয়ে এখানটা পুরো ব্যথা হয়ে গেছে, যার জন্য গার্ডার দিয়ে খোপা করেছি, আর ক্লিপ দিইনি, নয়তো আরও ব্যথা হয়ে যাচ্ছে। তখন বাজে 11:17। এই প্রথম কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, তাড়াতাড়ি গিয়েও ছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।